আসসালামু আলাইকুম। আমি মিরাজ শফেক। আমি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর একজন ছাত্র। এটা আমার প্রজেক্ট চ্যাট হিউম্যান সার্ভিং রোবট। চ্যাট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড রোবট যার প্রধান লক্ষ্য হচ্ছে হেলথ কেয়ারকে রিভলিউশনালাইজ করা। যেটার তিনটা ডিভিশন। প্রথমটা হচ্ছে ডিজিজ ডিটেকশন, সেকেন্ডটা হচ্ছে ফেশিয়াল রিকগনিশনের মাধ্যমে হেলথ কেয়ারকে সাপোর্ট এবং থার্ডটা হচ্ছে সেলফ ড্রাইভিং কার মাধ্যমে রোগীকে সেবা করা। তো এখন প্রথমটি দিয়ে শুরু করছি। চ্যাটের প্রথম ডিভিশন ডিজিজ ডিটেকশন। এখন আমরা দেখব যে চ্যাট কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা আরটিপিসিআর টেস্টের যে রিডিংটা রয়েছে তা অ্যানালিসিস করবে এবং অ্যানালিসিসের মাধ্যমে WHO এর নীতিমালা অনুযায়ী তার যদি লাগে এই রোগটি পজিটিভ তাহলে সে পজিটিভ দেখাবে এবং তার যদি লাগে রোগটি নেগেটিভ তাহলে সে রোগটিকে নেগেটিভ দেখাবে। এখানে আমরা রোগ হিসেবে ডেঙ্গু নিচ্ছি, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি যাতে ভয়াবহ আকারে ছড়াচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। আমাদের কাছে একজন ডেঙ্গু পজিটিভ রোগীর আরটিপিসিআর টেস্টের রিপোর্ট রয়েছে এবং এখানে আরটিপিসিআর টেস্টের যেগুলো রিডিং আসে তা আছে। এখন আমরা দেখব এই রিডিংটা দিয়ে চ্যাট কিভাবে এই রোগটাকে শনাক্ত করবে। দেখতে পাচ্ছি চ্যাট এই যে রিডিংটা রয়েছে তা ডিটেক্ট করে একটা সিগন্যাল দিচ্ছে আমাদের যে এই রোগটি পজিটিভ আসছে। এখন যদি আমরা একটু রিপোর্টটা দেখি, রিপোর্টে দেখা যাচ্ছে যে ডেঙ্গু পজিটিভ এসেছে, মানে এই মানুষটা ডেঙ্গু পজিটিভ রোগ এবং এক্ষেত্রে রোগটির সার্বিক ডিসক্রিপশন হিসেবে সে ডিসক্রিপশন দিয়েছে এবং এর ট্রিটমেন্ট কি হতে পারে তাও দিয়েছে। সো এখন আমাদের আরেকজন রোগী যিনি কিনা ডেঙ্গু নেগেটিভ, তার আরটিপিসিআর রিপোর্ট আছে এবং এখানে আরটিপিসিআর টেস্টের রিডিং গুলো রয়েছে। এখানে WHO, WC, RBC এগুলো অনেক কিছু আছে যা কিনা WHO এর নীতিমালা অনুযায়ী চ্যাট কিন্তু তা নির্ণয় করবে। এখন এই রিপোর্টটি আমাদের অনুযায়ী এটা নেগেটিভ। এখন দেখি চ্যাটের অনুযায়ী দেখতে পাচ্ছি চ্যাট কিন্তু অলরেডি একটা রিপোর্ট দিয়ে দিয়েছে যে এই রিপোর্টটি নেগেটিভ এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার একটা বাফার করছে যে রোগটি নেগেটিভ এবং আমরা একটা রিপোর্টও পেয়ে গেছি যে রোগটি নেগেটিভ। এর কারণ হচ্ছে আসলেই রোগটি এখন নেগেটিভ। এর মানে চ্যাট কিন্তু জাস্ট আরটিপিসিআর টেস্টের রিডিং এর মাধ্যমে যে কাজটি আগে 2 থেকে 3 দিন লাগতো তা চ্যাট এখন নিমিষেই করতে পারছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এবার আমরা দেখব চ্যাটের সেকেন্ড ফিচারটা। চ্যাটের সেকেন্ড ফিচার অনুযায়ী ধরেন একজন সংক্রমিত রোগের আক্রান্ত ব্যক্তি, তিনি এক্ষেত্রে তার নিয়ম হচ্ছে তিনি তার শহর থেকে বের হবেন, কিন্তু যদি তিনি তার শহর থেকে বের হন এক্ষেত্রে হেলথ কেয়ার অনেক বড় একটা প্রভাব আসতে পারে, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম করোনা কালে। এই ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু চ্যাট সমাধান করতে পারে তার ফেস রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে। এখন আমরা মনে করি ইনি হচ্ছেন এলন মাস্ক, ইনি বাংলাদেশের একজন নাগরিক এবং উনি ডেঙ্গু আক্রান্ত একজন রোগী। এখন ওনার উচিত না তার শহর থেকে বের হওয়া। এখন মনে করি উনি ওনার শহর থেকে বের হয়েছেন। এখন যদি ওনার শহর থেকে বের হওয়ার পর ওখানে কোনো একটা ক্যামেরায় তিনি আসেন, চ্যাটের টেকনোলজি ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি একটা সিগন্যাল চলে আসছে এবং এটা রিয়েল টাইম ডাটাবেজের মধ্যে এলন মাস্ক কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছেন যে তিনি কোথায় এসেছিলেন এবং তিনি কটার সময় এসেছেন। এর মাধ্যমে কিন্তু আমরা তাকে অন্য শহরে গমন থেকেও রক্ষা করতে, আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। এখন আমি কিন্তু কোনো রোগী আক্রান্ত না, তো ধরেন আমাকে সে শনাক্ত করলো, আমাকে কিন্তু সে রিয়েল টাইম ডাটাবেজও অ্যাড করে ফেলেছে এবং আমাকে শনাক্ত করেছে, কিন্তু আমাকে সে কোনো বাজারের মাধ্যমে আমাকে সিগন্যালও দিচ্ছে না যে আমি একজন আক্রান্ত রোগী। বাই দ্য ওয়ে এই বাজারটা আমরা দেখাচ্ছি এই মেকানিজমের মাধ্যমে। এই মেকানিজমটা আমরা ডাইরেক্ট প্রোগ্রামের সাথে কানেক্ট করব। এখন আমরা চ্যাটের থার্ড যে ডিভিশন আছে অর্থাৎ সেলফ ড্রাইভিং কারের মাধ্যমে একজন রোগীকে কিভাবে একটা লেনকে কমপ্লিটলি ফলো করে তার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানো যায় কমপ্লিটলি অ্যালগরিদম ব্যবহার করে নিজে তা আমরা দেখব। চ্যাটের সেলফ ড্রাইভিং মডেলটি যেখানে একজন কাল্পনিক রোগী আছেন, চ্যাট এই রোগীকে নিয়ে এই কমপ্লিট লেনটাকে ফলো করে তার গন্তব্যের দিকে পৌঁছাবে এবং এটা হচ্ছে তার গন্তব্য। চ্যাট এখন তার অ্যালগরিদম ফলো করে লেনকে ডিটেক্ট করে করে যাচ্ছে এবং যখন সে দেখলো একটা জেব্রা ক্রসিং, সেখানে সে থেমে গেছে কারণ তার অ্যালগরিদম অনুযায়ী প্রত্যেক ধরনের ট্রাফিক রুলস সে মানবে। তারপর সে জেব্রা ক্রসিং ক্রস করে সামনে যাচ্ছে এবং চত্বরটি ক্রস করার পর সে সামনে গিয়ে দেখছে একটি গাড়ি আছে এবং সব ধরনের অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করার জন্য সে থেমে গেছে। দেখা যাচ্ছে চ্যাট একটা অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করেছে এবং এখন যদি গাড়িটি আবার সামনে যায়, চ্যাট তার অ্যালগরিদম ইউজ করে আবার চ্যাটের সামনে যাওয়া শুরু করে এবং এখন
জেড তার ডেস্টিনেশনে পৌঁছেছে, তাই সে এখন থেমে গিয়েছে এবং আমরা বলতে পারি জেডের গন্তব্যে পৌঁছেছে এবং তার যাত্রা সফল হয়েছে।